জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না। যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায়। এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ছোটবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল। না ছিল সময়ের চিন্তা, না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। আপন মানুষ কোনো দিনও পর হয় না। যদি কখনো পর হয়, তাহলে বুঝে নিও সে কোনো দিন তোমার আপন ছিলই না। সে শুধু ক্ষণিকের জন্য এসেছিল। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারো দুঃখের কারণ হয় না। মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায়। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। 3টে জিনিস ভেবেচিন্তে দিও। 1 জবাব, 2 পরামর্শ, 3 ঋণ। 3টে জিনিস সবার প্রিয়। 1 সম্পত্তি, 2 সন্তান, 3 সৌন্দর্য। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়। 1 ধোঁকা, 2 দারিদ্রতা, 3 স্মৃতি। 3টে জিনিস কখনো করো না। 1 অহংকার, 2 অপমান, 3 আশা। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। জীবনে ঘুমটাই আসল। টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পেছনে তোমার নামে বদনাম করে। পরিচয় অনেকের সাথেই হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলি হলো প্রকৃত বন্ধু। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। নিজের হাত খরচের টাকা নিজে উপার্জন করার মধ্যে আলাদা এক ধরনের শান্তি আছে। একজন মানুষকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা ঠিক নয়। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। ভালো থাকাটা দক্ষতা, ভালো রাখাটা যোগ্যতা। বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন, সে তত বেশি আপনাকে অবহেলা করবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, আপনার জীবনে ভালো সময় আসবেই আসবে। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। জীবনে 3টা জিনিস খুব বেশি দামি: বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা। কালো মেয়ে বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়ে খোঁজে। যে তোমাকে ভালোবাসে না, তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না। কিন্তু যে তোমাকে ভালোবাসে, তাকে একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে।
আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। ভালোবেসো এমন একজনকে যে তোমায় ভালোবাসতে না পারুক, অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করতে পারবে। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না। যে আপনাকে চাইবে, আপনি যেমনই হন না কেন, সে ঠিকই আপনাকে মূল্য দেবে। কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দেবেন না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন। এই দুনিয়ায় কেউ কারো নয়। অন্যের জন্য নিজেকে বদলাবেন না, কারণ দিনের শেষে আপনি আপনার জন্যই থাকবেন। আপনার চোখের জল মোছার জন্য আপনি নিজেই থাকবেন, অন্য কেউ নয়। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিন, নিজের যত্ন নিন। বেশি উপার্জন করাটা গর্বের বিষয় নয়, বরং সৎ পথে উপার্জন করাটাই হলো গর্বের বিষয়। কেউ একজন থাকা বোধহয় খুব দরকার, যাকে দিনের শেষে মন খুলে সব বলা যায়। কিছু সত্যি অনেক কঠিন হয়, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না। সে যাই হোক না কেন, ঠিক সময় তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবে। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায়, কিন্তু শূন্যতা কোনো দিনই পূরণ করা যায় না। যা একবার ভেঙে যায় তা জোড়া লাগলেও পূর্বের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না। তা সে কোনো জিনিস হোক বা সম্পর্ক অথবা সংসার। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটি হলো আমাদের সমাজের বাস্তবতা। খোঁজ নিলে হয়তো দেখবে তুমি কারো কাছেই হয়তো অত স্পেশাল না। যে সম্পর্কে একবার ফাটল ধরে সে সম্পর্ক জোড়াতালি দিয়েও টিকে না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিও না, আবার ঠকিয়ে যাবে তোমায়। বন্ধু, যদি কথাগুলো তোমার ভালো লাগে একটি লাইক করে যেও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।